এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বৃষ্টি চাইছে আপনাকে ভয় দেখিয়ে সবার সামনে সত্যিটা স্বীকার করিয়ে নিতে, আর আজকেই সেটা হয়ে যেত যদি আমি আপনাকে তুলে নিয়ে না আসতাম। দাদা, এবার যদি মাধুরী বৌদির মতো কেউ আপনাকে ভয় দেখাতে আসে, আপনি আপনি চেপে ধরবেন, ভয়ে পালিয়ে আসবেন না। ভূত বলে কিচ্ছু হয় না দাদা, এটা এটা কিছু একটা কারসাজি। আমি 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 খুঁজে বার করার চেষ্টা করছি কি হচ্ছে না হচ্ছে। ততক্ষণ আপনি নিজেকে একটু 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 সামনে রাখুন। আর মনে আছে তো, কেউ যদি কোনো প্রশ্ন করে আপনি কি বলবেন? বৃষ্টি, প্লিজ 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 প্লিজ, আজকেই এই গল্পগুলো কেন শোনাচ্ছ? আজকে কেন আমাকে বলবে? অদ্ভুত তো, আপনার কেন মনে হচ্ছে যে আমি আপনাকে গল্প বলছি? হ্যাঁ, একদমই বলছো, তুমি আমাকে গল্পই বলছো। কেন, কেউ জানুক আর না জানুক, এটা আমি খুব স্পষ্টভাবে জানি যে পিসিমণি মিথ্যে কথা বলছিল না বৃষ্টি। আমি শুধু দুটো কারণে পিসিমণিকে থামিয়েছি। প্রথমত, বাড়িতে যাতে অশান্তি না বাড়ে, এবং দ্বিতীয়ত, যাতে পিসিমণি তোমাকে অসম্মান না করে। আর এর আগেও তুমি আমার বাবাকে দোষীর কাঠগড়ায় দাঁড় করাবার চেষ্টা করেছো বৃষ্টি। তোমার সঙ্গে এর আগে আমার কথা হয়েছে, যেখানে তুমি তদন্ত করতেও গেছিলে। তখন হ্যাঁ, তো তখন আপনার কি মনে হয়েছিল যে আমি জোর করে আপনার বাবার ঘাড়ে দোষ চাপাচ্ছি? আমার বাবা দোষী সেটা তো প্রমাণ করতে পারোনি, তার জন্য তুমি তদন্ত করতে গেছিলে, কিন্তু সেই তদন্তটাকেও তুমি মাঝপথে থামিয়ে দিয়েছিলে। হ্যাঁ, আমি ইচ্ছে করে থামাইনি, আমি থামাতে বাধ্য হয়েছি। কারণ আমার কারণ কি? কারণ তোমার কি? আমাকে বলো সেটা। কিছু না। অলোকের চ্যানেল আমাকে কিডন্যাপ করেছিল, সে কথা তো আমি আপনাকে বলতে পারবো না, কারণ সেই কথা বললেই আপনি রশনির কথা জানতে পারবেন। আর রশনি কোথায় সেটা যদি আপনি জানতে চান, তাহলে আমি আপনাকে বলতে পারবো না, কিছুতেই না। কি আবার ভাবছো নতুন কোনো গল্প? ভাবছি এবার থেকে আর কোনো বিষয়ে আপনাকে কিছুই বলবো না। বলতে তোমাকে হবে, and I'm very sorry। তোমার এই যে প্ল্যান, সরি, মানে আমি খুব ভালো করে বুঝতে পারছি বৃষ্টি যে তুমি সুজয় কাকুকে কনভিন্স করেছো যে তোমার পরিবারের ক্ষতির পেছনে কোথাও আমার বাবার হাত আছে। কারণ সুজয় কাকু যেটা বললো না, যে সুজয় কাকু ফোন করেছিল, তারপরে অফিসে গেছিল। আজকেই কেন ফোন করলো, এবং আজকেই কেন, মানে পুরো জিনিসটা আজকেই কেন হলো, সেই প্রশ্নটা আমার কাছে কোথাও গিয়ে যুক্তিযুক্ত লাগলো না। ঠিক বুঝলাম না, আপনার কথা তো মনে হচ্ছে আমি আর আমার বাবা মিলে এগুলো সব প্ল্যান করেছি। এইটুকু বোঝার বোধ আমার হয়েছে প্রবলি। সরি, আপনার না কিছুই বোঝার মতো বোধ হয়নি। ঠিক আছে, তাহলে আমাকে একটু বোঝাও না। আমার কয়েকটা সিম্পল প্রশ্নের যদি উত্তর দিয়ে দাও, তাহলে আমি বুঝতে শুনতে। একটু আগে আমি বললাম না যে আপনার সাথে কোনো বোঝাবুঝিতে আমি যেতে চাই না, আর এমনিতেও আপনি আমার কথা বিশ্বাস করবেন না, অমনিতেও আমার কথা বিশ্বাস করবেন না, তো বেকার আপনার সাথে এতগুলো কথা বলবো কেন?